কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়ে দেন। আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, বাংলাদেশের জন্য কত কিছু না করেছি আল্লাহ, মানুষের জন্য সেবা করেছি আল্লাহ, যে কোনো একটা সেবামূলক কাজের উদ্দেশ্য করে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দেন আল্লাহ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজধানীর যে জিয়া উদ্যান রয়েছে এবং শহীদ জিয়াউর রহমানের পাশেই কিন্তু সমাহিত করা হয়েছে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। গতকাল ঠিক বিকাল দিকে তার নামাজে জানাজা বাদ জোহর শেষেই কিন্তু গতকাল এই জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের মাজারের পাশেই তাকে সমাহিত করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে আজকে অর্থাৎ তার দাফনের পরের দিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই জিয়া উদ্যান, অর্থাৎ শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যেই সমাধিস্থল। আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী তারা কিন্তু এখানে এসেছেন এবং সাধারণ মানুষ তারাও কিন্তু এসে দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেকে এসে হাত তুলে মোনাজাত করছেন এবং ফুলেল যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানাচ্ছেন বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের প্রতি। দর্শক, শহীদ জিয়াউর রহমানের যেই সমাধিস্থল রয়েছে এবং বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, তার পাশেই কিন্তু কোরআন তেলাওয়াত করছেন একদল কোরআনের হাফেজ এবং বিভিন্ন মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করছে। আমি আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করছি।